ইলিগাল বর্ডার ক্রস, প্রবাস জীবনের ভয়ঙ্কর বাস্তবতা আর শাহরুখ খানের ভালোবাসার জাদু মিলেমিশে একাকার হয়েছে এই সিনেমায়। চলুন শুরু করি টার্কির এক্সপ্লেনেশন। মান্নু লন্ডনের হসপিটালে অ্যাডমিট হয়ে রয়েছে। সে ওয়ার্ড বয়কে টাকা খাইয়ে সেখান থেকে পালিয়ে সে তার লয়ারের কাছে আসে। তার আর লয়ারের কথা শুনে আমরা বুঝতে পারি মান্নু ইন্ডিয়া ফিরতে চায়, কেননা সে একজন ইন্ডিয়ান। 25 বছর আগে সে ইংল্যান্ডে আসে। তখন এমন কিছু হয়েছিল যার কারণে সে আর ইন্ডিয়া ফিরে যেতে পারবে না। সে ভিসা পাচ্ছিল না। তারপরও মান্নু ইন্ডিয়া যাওয়ার জন্য চেষ্টা করছে। এখন তার লয়ার তাকে বলে সে যতই চেষ্টা করুক না কেন সে কখনোই ইন্ডিয়ার ভিসা পাবে না। এ কথা শুনে মান্নু বুঝতে পারে শুধুমাত্র একজনই আছে যে তাকে ইন্ডিয়া ফেরত নিয়ে যেতে পারবে, আর সে ছিল হার্ডি। তাই মান্নু হার্ডিকে কল করে। হার্ডি এই সময় দৌড় প্রতিযোগিতা করছিল। সে জিততেই যাচ্ছিল, কিন্তু মান্নু এত বছর পর কল করেছে জানতে পেরে সে উল্টো দৌড় দিয়ে মান্নুর সাথে কথা বলতে যায়। মান্নু হার্ডিকে দুবাই আসার কথা বলে, কারণ সে বিপদে পড়েছে। হার্ডি তখন দুবাই আসার জন্য রাজি হয়। এরপর মান্নু বুগ্গু আর বাল্লির সাথে দেখা করতে যায়। তাদেরকে বলে সে ইন্ডিয়া ফেরত যাচ্ছে, আর তারা যদি চায় তাহলে তারাও তার সাথে যেতে পারে। তারা ইন্ডিয়া যাওয়ার জন্য রেডি। বালি তার সব বিক্রি করে আর বুগ্গু জব ছেড়ে দেয়। কত বছর পর তারা আবার ইন্ডিয়ায় ফেরার আশার আলো দেখতে পাচ্ছে। তারা তিনজনেই অনেক বেশি এক্সাইটেড। তারা দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে সিনেমার দৃশ্য পরিবর্তন হয়ে 25 বছর আগের কাহিনী দেখানো হয়। মান্নু একটা হোটেলে কাজ করত। আসলে মান্নু ইংল্যান্ডে যেতে চায়। এজন্য সে তার বন্ধু বুগ্গু আর বালির সাথে মিলে ইংল্যান্ডে যাওয়ার জন্য জোগাড়যন্ত্র করে বেড়াচ্ছে। ভিসার জন্য তারা একজন এজেন্টের কাছে যায়, কিন্তু সেই এজেন্ট তাদের কাছে 5 লক্ষ টাকা চায়, কারণ তাদের কোনো পড়াশোনার ডিগ্রি ছিল না, আবার তাদের কাছে 5 লক্ষ টাকাও ছিল না। তাই এজেন্ট 1.5 লক্ষ টাকা নিয়ে কাজ করতে রাজি হয়। বুগ্গুর মায়ের 1.5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স ছিল, যা বুগ্গু ভেঙে ফেলে আর 1.5 লক্ষ টাকা এজেন্টকে দিয়ে দেয়। এরপর এজেন্ট বাল্লিকে বলে তাকে ইংল্যান্ডের স্থানীয় এক মেয়ের সাথে বিয়ে করাবে, তাহলে বাল্লি সহজেই ওখানকারের ভিসা পেয়ে যাবে। বুগ্গুকে ফেক ডক্টর বানাবে আর মান্নুকে কুস্তি প্লেয়ার। এজন্য সে মান্নুকে বলে সে যেন কুস্তির প্র্যাকটিস করে, যাতে কারো সন্দেহ না হয়। তারা তিনজনেই খুব হ্যাপি। ফাইনালি তারা ইংল্যান্ডে যেতে পারবে। মান্নু এখন নিজের জন্য একজন কুস্তির টিচার খুঁজতে থাকে, যে মান্নুকে কুস্তির ট্রিক্স শেখাবে। এখন দেখা যায় হার্ডি লালটু নামে গ্রামে এসেছে। ট্রেন থেকে নামতেই একজনের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে সব মিষ্টি পড়ে যায়। এটা নিয়ে হার্ডি লোকটিকে কথা শোনাচ্ছিল। এমন সময় স্কুলে জাতীয় সঙ্গীত শুরু হয়। জাতীয় সঙ্গীতের সম্মানে তারা সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই সুযোগে এক লোক ট্রেন থেকে নেমে সব মিষ্টি নিয়ে যায়। ট্রেন ছেড়ে দিলে হার্ডির কিছু করার থাকে না। সে এখানে একজনকে খুঁজতে এসেছে, কিন্তু তার নাম পরিচয় জানতো না। তার কাছে ববি হোটেলের ঠিকানা ছিল, তাই সে হোটেলে চলে আসে। এই হোটেলেই মান্নু কাজ করত। এখানে বুগ্গু আর বাল্লি আসে, যা হোটেল মালিকের পছন্দ হয় না। মান্নুর ফ্রেন্ড এখানে এসে বসেছে বলে সে মান্নুকে বকাবকি করে, যার কারণে মান্নু রেগে কাজ ছেড়ে দেয় আর সেও তার ফ্রেন্ডের সাথে বসে। মালিককে বলে এখন সে কাস্টমার, তাই তাকে তার অর্ডার নিতে হবে। যা শুনে হোটেল মালিকের রাগ হয় আর সে মান্নুকে মারতে আসে। এমন সময় হার্ডি এসে তাকে ধোলাই করে, যা দেখে মান্নু ইমপ্রেস হয়ে যায়। এগুলোই তো তাকে শিখতে হবে। সে হার্ডিকে রিকোয়েস্ট করে সে যেন তাকে কুস্তি শেখায়, কিন্তু হার্ডি বলে আজকে সে তো গ্রামে ফিরে যাবে। সে এখানে একজন ট্যাটুওয়ালা মানুষকে খুঁজতে এসেছিল, যে অনেক জোরে দৌড়াতে পারে। মান্নু একথা শুনে বলে আমি জানি এই ট্যাটুওয়ালা লোকটি কোথায় থাকে। এরপর মান্নু হার্ডিকে সাথে নিয়ে তার বাড়িতে যায়। এখানে এসে হার্ডি জানতে পারে সে যাকে খুঁজতে এসেছিল সে আর কেউ না, মান্নুর ভাই। কয়েক মাস আগে যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। হার্ডি এই কথা শুনে শকড হয়। আসলে হার্ডি একজন সোলজার। হামলার কারণে সে ঘায়েল হয়ে গিয়েছিল। এমন সময় মান্নুর ভাই তার পাশ দিয়ে যাচ্ছিল। সে হার্ডিকে দেখে তার কাঁধে করে দৌড়ে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় আর তার অনেক সেবা যত্ন করে। এরপর সে যখন বাড়িতে ফেরত আসছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই তার মৃত্যু হয়। যেহেতু মান্নুর ভাই হার্ডির জীবন বাঁচিয়েছে, তাই সে এখানে তাকে ধন্যবাদ জানাতে এসেছে। কিন্তু এখানে এসে সে জানতে পারে সে মারা গিয়েছে। এজন্য হার্ডির অনেক মন খারাপ হয়। মান্নু হার্ডিকে বলে তার ভাই মরার আগে একটা বড় লোন নিয়েছিল নতুন বিজনেস স্টার্ট করার জন্য। তার মৃত্যুর পরে যাদের কাছ থেকে তার ভাই লোন নিয়েছিল তারা তাদের বাড়িটি কবজা করে নেয়। এজন্য মান্নু ইংল্যান্ডে গিয়ে কাজ করবে, যেন সে বেশি টাকা ইনকাম করতে পারে আর তাদের বাড়িটি ছাড়িয়ে নিতে পারে। হার্ডি মান্নুর কথা শুনে সিদ্ধান্ত নেয় সে মান্নুকে ইংল্যান্ড পাঠিয়েই ছাড়বে। এরপর দেখি বুগ্গুকে। সে ইংল্যান্ডে যেতে চায়, কারণ তার মা সিকিউরিটির জব করে, এজন্য তাকে প্যান্ট শার্ট পরতে হয়। তাই বুগ্গুর প্রতিবেশী তার মাকে খারাপ নজরে দেখতো। তাই সে ইংল্যান্ডে গিয়ে কাজ করে ওখান থেকে তার মাকে টাকা পাঠাবে, যেন তাকে কোনো কাজ করতে না হয়। এদিকে বাল্লির মা টেইলারিং এর কাজ করে। সেও তার মাকে বেটার লাইফ দিতে চায়, তাই
তাই সে ইংল্যান্ডে যাবে। আজ সবাই অনেক হ্যাপি ছিল, কারণ আজকে তাদের তিনজনের ভিসা হওয়ার কথা। তারা যখন এজেন্টের কাছে যায় তখন তারা জানতে পারে এই এজেন্ট ফ্রড, আর সে এই তিনজনের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। যখন একথা বুগ্গুর মা জানতে পারে তখন সে বুগ্গুর উপর অনেক রেগে যায় আর তার দাদির কসম খেয়ে বলতে বলে সে আর কখনোই ইংল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখবে না। বুগ্গু যখনই তার দাদির কসম খায় তখনই তার দাদি মারা যায়। এরপর বুগ্গু আবার ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেয়। বুগ্গু আর বাল্লি যখন আবার এজেন্টের কাছে যাচ্ছিল তখন হার্ডি তাদেরকে বোঝায় যে এমন এজেন্টের কাছে আর না যেতে, তাহলে আবার তাদের টাকা নষ্ট হবে। তো হার্ডি তাদেরকে বলে সবার প্রথমে তোমাদেরকে ইংরেজি শিখতে হবে। ইংলিশ শেখার পরেই তারা টেস্ট ক্লিয়ার করতে পারবে, যাতে করে তারা ভিসা পাবে। এরপর তারা প্রফেসর গুলাটির কাছে ইংলিশ শিখতে যায়, যেখানে তাদের মতোই আরো অনেক স্টুডেন্ট ছিল। ওখানে তাদের সাথে সুখীর পরিচয় হয়। সে ইংল্যান্ডে যাওয়ার জন্য অনেক বেশি তাড়াহুড়ো করছিল। হার্ডি বুঝতে পারে না যে সুখীর ইংল্যান্ডে যাওয়ার জন্য এত তাড়া কিসের। তো এরপর রাতে হার্ডি সুখীর কাছ থেকে তার স্টোরি শোনে। আসলে সুখী একটা মেয়েকে ভালোবাসতো, তাদের বিয়ে হওয়ার কথা ছিল। তখন মেয়েটির জন্য প্রবাসী ছেলের সম্বন্ধ আসলে তার বাবা সুখীকে রিজেক্ট করে প্রবাসীর সাথে মেয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সুখীর গার্লফ্রেন্ড ইংল্যান্ডে চলে যায়, কিন্তু ওখানে যেয়ে জানতে পারে তার হাজবেন্ড ভালো ছিল না, তাকে মারধর করত। সে সুখীকে চিঠি লিখে বলেছে যদি সুখী তাকে ওখানে নিতে না যায় তাহলে সে নিজেকে শেষ করে দেবে। তাই সুখী তাড়াতাড়ি ইংল্যান্ডে যেয়ে তাকে ফেরত আনতে চায়। এদিকে সুখীর ভিসা হচ্ছে না, সে পড়ালেখা জানে না আর তারও অত টাকাও নেই, সে টাকা দিয়ে ভিসা নিতে পারবে না। তাই সে পরীক্ষা দেবে যেন তার ভিসা হয়ে যায় আর তার গার্লফ্রেন্ডকে ফেরত আনতে পারে। এসব কথা শুনে হার্ডি ইমোশনাল হয়ে যায়, কারণ তারও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের সময় সেই মেয়েটা প্রবাসীকে পছন্দ করে হার্ডির মন ভেঙে তার সাথে চলে যায় আর সবাই তাকে নিয়ে হাসি তামাশা করে। এর জন্য সে সুখীর অবস্থা ভালোভাবে বুঝতে পারে। হার্ডি দুঃখের সাগরে ভেসে মাতাল হয়। পরদিন প্রফেসর গুলাটি হার্ডিকে ইংলিশে কথা বলতে বলে। হার্ডি এলোমেলো ইংলিশ বললে সবাই তার উপর হাসে। এটা দেখে মান্নু অনেক রেগে যায় আর বলে ঠিক আছে, যতই হার্ডি ইংলিশ না পারুক সে কুস্তি অনেক ভালোভাবে করতে পারে। সে ইংলিশ বলতে পারে না, তাতে কি সমস্যা, এক সময় সে শিখে যাবে আর তখন বলবে। এ কথা শুনে হার্ডি মানুকে ভালোবাসতে শুরু করে। এই প্রথম কেউ তার সাইড নিয়েছে আর মানুর কথা শুনে বোঝা যায় সেও হার্ডিকে পছন্দ করে। তো হার্ডি বুঝে যায় তারা এত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে না, তাই সে একটা প্ল্যান করে। ভিসার ইন্টারভিউ হওয়ার সময় একটা টপিকে 2 মিনিট করে কথা বলতে হয়, তাই তারা সবাইকে একটা স্পিচ মুখস্থ করতে বলে। ইন্টারভিউতে তাদেরকে যে টপিক দেবে সেটা ফিল ইন দি ব্ল্যাঙ্কে বসিয়ে বলতে হবে। এই কথা সবার পছন্দ হয় আর তারা এটাই শিখে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু ইন্টারভিউয়ে শুধুমাত্র বাল্লিকে একটা টপিকে 2 মিনিট কথা বলতে বলে আর বাকি সবাইকে আলাদা আলাদা প্রশ্ন করে, তাই কেউ ইংলিশে অ্যান্সার করতে পারে না। তখন সুখী বুঝতে পারে তাদের ভিসা হবে না। সুখী অফিসারকে অনেক রিকোয়েস্ট করে তাকে একদিন জন্য হলেও ভিসা দিয়ে দিতে। সে ওখানে যেয়ে তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ফেরত চলে আসবে। সে ওখানে থাকার জন্য যাচ্ছে না, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। শুধু বাল্লির ভিসা হয়। বাল্লি অনেক হ্যাপি। সুখী ভিসা না পাওয়ায় গুলাটির সাথে হাঙ্গামা করে। সবাই তাকে বোঝায় যে বাল্লি ওখানে গিয়ে সুখীর গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে আর তাকে ইন্ডিয়া ফেরত পাঠানোর জন্য সাহায্য করবে। এ কথা শুনে সুখী অনেকটা স্বস্তি পায়। এরপর প্রফেসর গুলাটি সুখীর কাছে ক্ষমা চেয়ে তাকে ডানকির কথা বলে, যার মানে ইল্লিগাল ভাবে বর্ডার ক্রস করা। প্রফেসর গুলাটি সুখীকে ডানকি করে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেছে। এখন সুখী বাল্লির কলের অপেক্ষা করছিল। পরদিন বাল্লির কল আসে। তখন সে বলে যখন সে তার গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল অলরেডি সে মারা গিয়েছে। সে যখন জানতে পারে সুখীর ভিসা হয়নি তখন সে নিজেকে শেষ করে দেয়। কথা শুনে সুখী হতভম্ব হয়ে যায় আর সেও নিজেকে শেষ করে ফেলে। সুখীর মৃত্যুর পর সবাই অনেক কষ্ট পায়। হার্ডি বলে যখন ইংরেজ আমাদের এখানে এসেছিল আমরা তাদেরকে জিজ্ঞেস করিনি তারা হিন্দি পারে কিনা। এখন আমরা তাদের দেশে যেতে চাই, তারা কেন আমাদেরকে প্রশ্ন করে। এজন্য তাই তারা চাক বা না চাক আমরা ইংল্যান্ড যাব আর সুখীর অস্থি সেখানেই ভাসাবো। এরপর হার্ডি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় যেন তারা 3 জন ইংল্যান্ডে যেতে পারে। তাদের সাথে আরো 2 জন ছেলে আর একটা মেয়ে যোগ দেয়। তারাও কোনো রাস্তা খোলা না পেয়ে এভাবেই ইংল্যান্ডে যাচ্ছিল। এরপর তাদের সফর শুরু হয়। প্রথমেই তারা পাকিস্তান যাবে, তারপর ইরাক, তারপর টার্কি আর শেষে ইংল্যান্ড। তারা একটি চেকিং পয়েন্ট দেখতে পায় যার জন্য তারা সামনে যেতে পারছিল না। তাই তারা অন্ধকার হওয়ার অপেক্ষা করে। যখনই রাত হয় তখন পাইপ পানির উপর রাখে যেন তার সাহায্য
সাহায্যে অক্সিজেন নিতে পারে। আর এভাবে পানির ভিতর দিয়ে তারা চেকপোস্ট পার করে। এরপর তাদের পরের এজেন্টের সাথে দেখা হয়। এজেন্ট তাদের আগে যেতে সাহায্য করে। তারা কখনো কন্টেনারের মধ্যে, আবার কখনো পুলিশের কাছ থেকে লুকিয়ে, কখনো বোম, কখনো গুলির হাত থেকে বেঁচে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যখনই ইরাকের বর্ডার ক্রস করছিল, সেখানে আর্মি তাদেরকে ধরে ফেলে। হার্ডি সবাইকে ওখানেই দাঁড়িয়ে থাকতে বলে, কিন্তু অফিসার তাদেরকে পালিয়ে যেতে বললে অন্য 3 জন পালাতে গেলেই সেই অফিসার তাদেরকে গুলি করে মেরে ফেলে। অফিসার সবাইকে বাইরে রেখে মান্নুকে ভিতরে ডাকে। মান্নু ভিতরে যেতে না চাইলে হার্ডি তাকে সাথে করে নিয়ে যায়। এখানে ওই অফিসার মান্নুর সাথে জবরদস্তি করতে চাইলে হার্ডি সেই অফিসারকে মেরে ফেলে। তার বন্দুক দিয়ে অন্য অফিসারদেরও মেরে ফেলে। এরপর তার সাথীদের অন্তিম সংস্কার করে সামনের দিকে এগিয়ে যায়। মান্নু ভয় পাচ্ছিল, আর সে বুঝতে পারে যে সে হার্ডিকে ভালোবাসে। এজন্য তারা দুজনেই ভালোবাসার প্রকাশ করে। এরপর তাদেরকে কন্টেনারের ভিতরে রাখা হয়। সেখানে তারা 27 দিন ছিল। তাদেরকে গাড়িতে লুকিয়ে ইংল্যান্ডে আনা হয়। তারা ফাইনালি যখন ইংল্যান্ডে পৌঁছায়, সবাই অনেক খুশি হয়। রাস্তায় তারা বালিকে দেখে, সে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল। এটা দেখে তারা বুঝতে পারে না সে কেন এভাবে দাঁড়িয়ে আছে। তারা জানতো বাল্লি জব করে আর অনেক টাকা পায়। বাল্লি তাদেরকে তার ঘরে নিয়ে যায়। সেখানে দেখা যায় ছোট্ট একটি ঘরে 25 জনের মতো লোক থাকে, যা দেখে 3 জন হতভম্ব হয়। তারা ইংল্যান্ড সম্পর্কে যা জানতো এমন কিছুই এখানে নেই। হার্ডি বাল্লিকে বকে আর বলে সে কেন সত্যি কথা বলিনি। তখন বাল্লি বলে তার তো এখানে ভিসা হয়ে গিয়েছিল, কিন্তু কোনো জব পায়নি, যার জন্য তাকে এভাবে এখানে থাকতে হচ্ছে। সে মিথ্যা কথা বলেছে যে তার এখানে জব হয়ে গিয়েছে আর সে অনেক বড় বাড়িতে থাকে, যেন তার মা কষ্ট না পায়। এসব কথা শুনে হার্ডি চিন্তা করে তাদের এখানে আসা উচিত হয়েছে কিনা, কারণ এখানে যারা রয়েছে সবারই খুব খারাপ অবস্থা। তারা ওখানে থেকে ছোট মোটো কাজ করে, কিন্তু রাতে পুলিশ আসলে সবাই ওখান থেকে পালিয়ে যায়, কারণ তাদের কাছে কোনো পাসপোর্ট নেই। যদি পুলিশ তাদেরকে ধরতো তাহলে তাদের জেল হয়ে যেত। এরপর তারা একটা লয়ারের সাথে দেখা করে তাকে সব খুলে বলে, যা শুনে লয়ার তাদেরকে 3টি অপশন দেয়। প্রথমে তো তারা বেশি পরিমাণে টাকা ডোনেট করুক আর এখানকার সিটিজেনশিপ নিয়ে নিক। যেহেতু তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই তাদেরকে দ্বিতীয় অপশন বলে তারা এখানে মিথ্যা কথা বলুক। তারা অ্যাক্টিভিস্ট, যার জন্য ইন্ডিয়ায় তাদের জীবনের ঝুঁকি রয়েছে। যেহেতু তাদের কাছে সুখীর অস্থি আছে, সেহেতু এখানে সবাই তাদের কথা মেনে নেবে। কিন্তু হার্ডি বলে সে তার দেশকে বদনাম করতে পারবে না। লাস্ট অপশন, মানুকে স্থানীয় একজনের সাথে বিয়ে করতে হবে। এই বিয়ে নামমাত্র বিয়ে হবে। বিয়ের পর মানু এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবে। যা শুনে হার্ডি তো রাজি ছিল না, কিন্তু মানু তাকে বোঝালে সে রাজি হয়। বিয়ের পর যখন কিস করার সময় হয়, তখন মানু তাকে এক ঝটকায় মাটিতে আছাড় মারে। হার্ডি যখন দেখে লোকটা মানুকে জোর করে কিস করতে চাচ্ছে, সে তাকে অনেক পেটায়। হার্ডির মারামারির জন্য সেখানে পুলিশ আসে আর তাদেরকে ধরে নিয়ে যায়। এখন তাদের কাছে একটাই অপশন, তারা স্বীকার করুক যে ইন্ডিয়ায় তাদের জীবনের হুমকি রয়েছে, তাই তারা সেখান থেকে পালিয়ে এসেছে। কিন্তু হার্ডি রাজি হয় না। সে মনে করে মান্নু, বুগ্গু আর বাল্লি তার সাথে চলে আসবে, কিন্তু তারা এত রিস্ক নিয়ে এখানে এসেছে, তো এভাবেই ফেরত যাবে না। এজন্য মান্নি স্বীকার করে যে ইন্ডিয়ায় তাদের জীবনের ঝুঁকি আছে। এরপর তারা 3 জন ওখানেই থাকে আর হার্ডিকে ইন্ডিয়ায় ফেরত পাঠানো হয়। এখন দৃশ্য পরিবর্তন হয়ে কাহিনী বর্তমানে আসে। মান্নি, বুগ্গু আর বাল্লি 3 জনই দুবাই চলে এসেছে। এখানে হার্ডি তাদের জন্য অপেক্ষা করছিল। হার্ডির সাথে দেখা হওয়ার পর তারা 3 জনেই অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা হার্ডিকে বলে তারা ইন্ডিয়া ফেরত যেতে চায়, কিন্তু 25 বছর আগে তারা যা করেছিল তার জন্য তাদেরকে ইন্ডিয়ার ভিসা কখনোই দেবে না। হার্ডি তাদেরকে বলে সে তাড়াতাড়ি তাদেরকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। মানু বলে তার ব্রেন টিউমার হয়েছে আর তার কাছে মাত্র 1 মাস সময় আছে। মরার আগে সে তার পরিবারকে দেখতে চায় আর তাদের কাছে গিয়ে মরতে চায়। এদিকে মানুর টিউমারের কথা শুনে হার্ডি কষ্ট পায়। এখানে আমরা জানতে পারি মান্নু এখনো বিয়ে করেনি। সে হার্ডিকে মিথ্যা কথা বলেছিল যেন তার বিয়ের কথা শুনে হার্ডি বিয়ে করে নাই। সে আজও হার্ডিকেই ভালোবাসে। অন্যদিকে বুগ্গু আর বাল্লিরও বলার মতো কোনো ফ্যামিলি নেই। এরপর হার্ডি তাদেরকে ফিরিয়ে আনার প্রস্তুতি নেয়। প্রফেসর গুলাডিকে কল করে আর এজেন্টের খোঁজ নেয়। হার্ডি এজেন্টের কাছে যায়, সে তাদেরকে ইন্ডিয়া যেতে সাহায্য করবে। হার্ডি সবাইকে বলে তাদেরকে কন্টেনারের মধ্যে নিয়ে যাবে। সেই কন্টেনার গুজরাট যাবে, তারপর গুজরাট থেকে পাঞ্জাবে যাবে। এখন আবার তারা ডানকি করার জন্য তৈরি ছিল। হার্ডি এজেন্টের কাছে 3 জনের ইংল্যান্ডের পাসপোর্ট দিয়ে দেয় আর তাদেরকে ইন্ডিয়ান কাপড় পরায়, যেন ইন্ডিয়া যাওয়ার পর কারো কোনো ডাউট না হয়। কিন্তু তারা যখনই কন্টেনারে বসে, সেই এজেন্ট পুলিশকে ইনফর্ম করে আর পুলিশ এসে তাদের 4 জনকে অ্যারেস্ট করে। হার্ডি পুলিশকে বলে সে ইন্ডিয়া থেকে এসেছে আর এই 3 জন ইংল্যান্ডের, কিন্তু তারা 3 জন ইন্ডিয়ান কাপড় পরেছে আর
তাদের ব্যাগে পাঞ্জাবের ডকুমেন্ট ছিল, তাদের কাছে ইংল্যান্ডের পাসপোর্টও ছিল না। তাই পুলিশ অফিসার কারো কথায় বিশ্বাস করে না। সে বলে সে জানে এই তিনজনও ইন্ডিয়ান। হার্ডি এদের তিনজনের অন্য নাম বলে। আসলে 25 বছর আগে এদের তিনজনের সাথে আসার সময় যে অন্য তিনজনের মৃত্যু হয়েছিল তাদের আইডেন্টিটি এদেরকে দিয়েছিল, যেন পুলিশরা বিশ্বাস করে যে এরা ইন্ডিয়ান। কেননা এদের আসল নাম জানলে পুলিশরা বুঝে ফেলতো যে এরা ইংল্যান্ডে থাকে আর এদের ইন্ডিয়া যাওয়ার ভিসা কখনোই হবে না। এজন্য হার্ডি জেনে বুঝে এজেন্টের সাথে এই মাস্টার প্ল্যান করে। যখন পুলিশ ইন্ডিয়ায় ইনকোয়ারি করে তারা জানতে পারে এরা ইন্ডিয়ান। সবাই ইলিগাল ভাবে বর্ডার ক্রস করেছিল, তাই তাদেরকে ইন্ডিয়া ফেরত পাঠানো হয়। ইন্ডিয়া আসার পর তারা সবাই অনেক খুশি ছিল, কারণ 25 বছর পর তারা আবার ইন্ডিয়ায় আসতে পেরেছে। যখন তারা বাড়িতে আসে তখন পরিবারকে দেখে সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বুগ্গু অবাক হয় কারণ তার মা এখন জিন্স পরে। এরপর মান্নু তার বাড়িতে এসে দেখে তার বাড়ির নাম, কারণ মান্নু যে টাকা পাঠাতো তা দিয়েই তারা তাদের বাড়ি ফিরিয়ে নিতে পেরেছে। এখন মান্নু জানতে পারে যে হার্ডিও বিয়ে করেনি। এই কথা শুনে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। হার্ডি তাকে বলে সে শুধুই মান্নুর অপেক্ষা করছিল, সে জানতো কোনো না কোনো দিন মান্নু ফিরে আসবে। হার্ডি মান্নুকে প্রপোজ করে আর মান্নু তাকে হ্যাঁ বলে, কিন্তু সে মান্নুকে রিং পরানোর আগেই মান্নু মারা যায়। এরপর গল্প কিছুটা আগায়। হার্ডি, বুগ্গু আর বাল্লি এক জায়গায় দাঁড়িয়ে ডিসকাস করছিল যে তারা কোন বিজনেস শুরু করবে। এর মাঝখানে একটা ছেলে এসে বলে যে ইন্ডিয়ায় বিজনেসের কোনো স্কোপ নেই, এর থেকে ভালো তারা কোনো ফরেন কান্ট্রিতে চলে যাক, ওখানে যাওয়ার ভিসা সে করাবে, আর যদি বেশি টাকা পয়সা না থাকে তাহলে সে ডানকি করাতে পারবে। হার্ডি তাকে মাটিতে আছাড় মারে আর সিনেমা এখানে শেষ হয়ে যায়।